সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মনিবের দরবারে শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজ এই পবিত্র মাহে রমজানুল মুবারকের দ্বিতীয় জুমায় আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। এই জন্য সকলে নত শিরে বলি আলহামদুলিল্লাহ। জোরে সোরে মহব্বতে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লক্ষ গুরু দরুদ সালাম পেশ করছি যিনি তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরেকবার আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজানুল মুবারক আজ দ্বিতীয় জুম্মা অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহুম্মা আমিন জোরে কোন। আজকে আলোচনার বিষয় হচ্ছে যাকাত সম্পর্কে। কি সম্পর্কে? জোরে বলুন। যাকাত সম্পর্কে। আল্লাহ তাআলা বলার এবং আমলের নিয়তে শোনা সকলকে তৌফিক ইনায়েত করুন, কানা আমিন। যেহেতু এই রমজানুল মুবারক আল্লাহর দেওয়া একটি নিয়ামত। আল্লাহর দেওয়া কি? জোরে বলুন। একটি নিয়ামত, খুব সুন্দর একটি নিয়ামত। এই নিয়ামত যারা হারিয়েছে তারা আজ কবরে শুয়ে শুয়ে ওই সমস্ত লোকজন আফসোস করতেছে, আল্লাহ তুমি আমাদেরকে আরেকবার দুনিয়ায় পাঠাও, আমরা আরেকটা বার যদি রমজান পাই, রমজানের একটা রোজাও ছাড়বো না, রমজানের একটা ইফতারও ছাড়বো না, রমজানের একটা সারিও ছাড়বো না। আল্লাহ তুমি আরেকবার আমাদেরকে দুনিয়ায় পাঠাও। আল্লাহ তাআলা বলবেন যে না, আর পাঠানো কি সম্ভব নয়। আমি দুনিয়ায় তোমাকে পাঠিয়ে দিয়ে লম্বা হায়াত দিয়েছিলাম, সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, কোরআনের পক্ষে গান গাওয়ার জন্য তৌফিক দিয়েছিলাম, ইসলামের পথে থাকার হলোর জন্য তোমাদেরকে শক্তি সাহস দিয়ে হলেছিলাম, হক কথা বলার জন্য আমি আল্লাহ সাহস এবং শক্তি দিয়ে হলেছিলাম। যেহেতু তুমি এই লম্বা হায়াত পাওয়ার পরেও আমি আল্লাহকে চিনতে পারো নাই, সন্তুষ্ট করতে হলো পারো নাই, তুমি গোলামে পরিণত হতে হলো পারো নাই, আর পৃথিবীর বুকে তোমাকে পাঠানো কি হবে না। আমরা কবরে শুয়ে যতই আল্লাহ তাআলার কাছে হলো বলবো এবং কিয়ামতের ময়দানে আল্লাহকে যত হলো বলবো, আল্লাহ তুমি আরেকবার দুনিয়ায় পাঠাও, কিন্তু এই আরজু আর কোনোদিন মঞ্জুর কি হবে না। এবার লক্ষ্য করুন, রমজানুল মুবারক তাকওয়া ভীতি অবলম্বনের মাস, আল্লাহকে ভয় করার মাস। সারা বছর যেভাবে আমরা আল্লাহকে ভয় করে আসি, রমজানুল মুবারকের ভয়টা একটু ব্যতিক্রম। সুবহানাল্লাহ করে বলুন। কেমন? নামাজে এসেছি দেখা যায়, যাকাত দিচ্ছি দেখা যায়, হজে যাব দেখা হলো যায়, কিন্তু রোজা এমন একটি ইবাদত যে রোজা রাখে সে আল্লাহর জন্যই রাখে। আল্লাহু আকবার জোরে বলুন। যে রোজা রাখে কার জন্য রাখে? কথা বলতে হবে, কার জন্য রাখে? আল্লাহর জন্য রাখে। আর রোজাদারের পুরস্কার স্বয়ং আল্লাহ তাআলা নিজেই দিবেন। আল্লাহু আকবার জোরে বলুন। রোজাদারের পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজেই দিবেন। লিসাইমি ফারহাতান। তাহলে লক্ষ্য করুন যে রোজা এমন একটি ইবাদত, সেটা একমাত্র বান্দা ছাড়া আর আল্লাহ ছাড়া আর কেউ কি জানে না। শুধু বান্দা জানে, আর কে জানে? রব জানে। বান্দা জানে, খালেক জানে, এরপর বান্দা জানে, মালিক ইয়াউমিদ্দিন জানে। সুবহানাল্লাহ জোরে বলুন। আমি রোজা আছি না নাই? না বাথরুমে বসে 2 প্যাকেট
বুঝুন তো, খেয়ে আসছি না পাকঘরে ঢুকে মানে এক গ্লাস খেয়ে হলো আসছি, এটা দুনিয়ার যদি কোনো স্ত্রীও না জানে, যা জানেন কে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহু আকবার বলেন। মানুষ দিনের আলোতে যা করো আর রাত্রের অন্ধকারে যা হলো করো, মনে মনে যা গবেষণা করো, সভাপতির বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে, বক্তার বিরুদ্ধে, দুনিয়ার কেউ না জানলে জানেন কে? কথা বলেন না কেন? কে জানেন? দুনিয়ার মানুষের চক্ষুকে ফাঁকি দেওয়া সম্ভব, কিন্তু আল্লাহর চক্ষুকে কি ফাঁকি দেওয়া সম্ভব নয়। আপনি ভাবেন কি আল্লাহ অন্ধ? নাউজুবিল্লাহ জোরে বলুন। আল্লাহ কি অন্ধ? নাউজুবিল্লাহ জোরে কন। তাহলে গোটা দুনিয়া তার হাতের মুঠায়, গোটা দুনিয়া তার চোখের পলকেই, তাম পৃথিবী আল্লাহ তাআলার এই আয়ত্তের হলো মধ্যে। আপনি কয়টা আয়ত্ত রাখতে পারেন? 10টা মানুষের তো আপনি আয়ত্ত রাখতে পারেন না। কি পারবেন না? কি পারবেন? পারবেন না। একটা মিল ফ্যাক্টরি আপনি চালান, কর্মচারী যেগুলো, সেগুলোই তো আপনার আয়ত্ত হলো নয়। কিন্তু সারা জাহান, সারা দুনিয়া যার আয়ত্তে, তিনি হচ্ছেন কে? জোরে কন, রব্বুল আলামিন। ওই বলতেছিলাম রোজার কথা। তাহলে রোজা এমন একটি ইবাদত, এটা আপনি জানেন, আর কে জানে? আল্লাহ জানে। আপনি আছেন না নাই এটা দুনিয়ার কেউ হলো জানে না, কিন্তু আপনি হলো কি জানেন যে আমি রোজাদার না আমি বেরোজাদার। কথা বলেন ঠিক কিনা? এবার লক্ষ্য করুন।